তো ভাই কাল হায়দ্রাবাদ ভার্সেস এমআইয়ের মধ্যকার ম্যাচ ছিল এবং আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কোনো কারণবশত। তো যাই হোক, কালকে এমআই টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেবে এবং সবাইকার কাছে একটা এক্সপেকটেশন থাকে যে হায়দ্রাবাদ অন্যান্য ম্যাচের মতনই আজকে পারফরমেন্স করবে। হায়দ্রাবাদ করে, কিন্তু সেটা আলাদা রকম হবে, কারণ হায়দ্রাবাদের কালকে এটার প্রতিযোগিতা চলছিল যে কে কালকে সবচেয়ে খারাপভাবে মানে খারাপ পারফরমেন্স দিতে পারে। তো সেই পারফরমেন্সের দিক থেকে তো অনেকজন এগিয়ে গেছে, তো তাদের নাম বলা নিয়ে সম্ভব না। তো যারা যারা ভালো পারফরমেন্স করেছে আমরা তাদের নামই নেব। কালকে হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নেমে 173 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে ট্রেভিস হেড 48, ক্যাপ্টেন প্যাট কামিন্স 35 এবং এনকে রেড্ডি 20 রান করে। এরাই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হাইয়েস্ট রান স্কোরার হায়দ্রাবাদের তরফ থেকে। এমআইয়ের তরফ থেকে কালকে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার অসাধারণ বোলিং স্পেল, 3 উইকেট, পিয়ুষ চাওলা 3 উইকেট এবং জাসপ্রীত বুমরা কালকে 4 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট নেয়। তো এমআই কালকে 174 রান চেস করতে নয় বা 174 রান টার্গেট পায়, তো এমআই সেটা সফলভাবে চেস করে নেয় 17.2 ওভারে। কালকে যেভাবে এমআইয়ের পরপর 3 উইকেট পড়ে যায়, তারপরে একটা ডাউট ছিল যে এমআই পারবে না, এমআইয়ের উপর আবার সেই সেম ধস চলে এসছে, অর্থাৎ তাসের ঘরের মতো কোলাপস হবে। তো যাই হোক, কালকে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা দুজন মিলে কালকে ম্যাচ জিতিয়ে দেয় এবং অসাধারণ পার্টনারশিপ হয় তাদের মধ্যে। বিশেষ করে স্কাইয়ের কাছ থেকে আমরা অনেকদিন পর 100 দেখতে পেলাম বা এরকম পারফরমেন্স দেখতে পেলাম। তো যাই হোক, কালকে মুম্বাইয়ের তরফ থেকে সূর্যকুমার যাদব 102 রান করে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং তিলক বর্মা তার ভরপুর সং দেয় 37 রান করে। কালকে হায়দ্রাবাদের তরফে 3 জন বোলার 3 উইকেট পায়। এক প্যাট কামিন্স, দ্বিতীয় ভুবনেশ্বর কুমার, তৃতীয় মার্কো ইনসেন, 3 জনের 3 উইকেট নেয়। অর্থাৎ এমআই কালকে 174 রান করে 3 উইকেট হারিয়ে 17.2 ওভারে এমআই কালকে 7 উইকেট এবং 16 বল হাতে রেখে ম্যাচ জিতে যায়। কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় সূর্যকুমার যাদব। এবার যদি ম্যাচের দিকে কিছু কি পয়েন্টের দিক থেকে আসি, কালকে ক্যাপ্টেন প্যাট কামিন্স হোক বা ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, দুই দলেরই ক্যাপ্টেনের অসাধারণ পারফরমেন্স। বিশেষ করে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সে কালকে বিশেষ করে গুরুত্বপূর্ণ হবে, কারণ দ্বিতীয়ত যদিও 3 উইকেটে কালকে ম্যাচ জিতে যায়, তো সেদিক থেকে এতটা গুরুত্বপূর্ণ না। আমরা দেখতে গেলে ক্যাপ্টেন প্যাট কামিন্সের যে পারফরমেন্স ছিল শেষ দিক থেকে, অর্থাৎ টিএনডারের তরফ থেকে কালকে যে অসামান্য 35 রান করেছিল, যার জন্য একটা সম্মানজনক স্কোর করেছিল হায়দ্রাবাদ, তো তার তো তুলনা হয় না। যাই হোক, কালকে হায়দ্রাবাদ ম্যাচ হেরে গিয়েছে। এখন পয়েন্ট টেবিল পুরো উতল পাতাল হয়ে আছে। সমস্ত টিম এখন পরপর দিল্লি, ব্যাঙ্গালোর 10 পয়েন্টে পড়ে আছে। হায়দ্রাবাদ আর লখনৌ দুজনে 12 পয়েন্টে পড়েছে। এবারে পরপর দুটো ম্যাচ যদি হায়দ্রাবাদ বা লখনৌ হেরে যায়, শেষ দিক থেকে দিল্লি বা আমাদের ব্যাঙ্গালোরের জন্য চান্স ক্রিয়েট হয়ে যাবে। তো এখন দেখা যাক কী হয়। তো কালকের ম্যাচ নিয়ে কাল দেখা হবে। আজকের জন্য